আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আমি আপনাদের সামনে যে বিষয়ে আলোচনা করতে চাই তা হলো ফদলুল উমরা ওয়া আহকামুল ইহরাম, যে উমরার ফজিলত এবং ইহরামের বিধান সম্পর্কে। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়া আতিম্মুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ, যে তোমরা আল্লাহর জন্য অর্থাৎ আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য হজ এবং উমরা আদায় করো। তার অর্থ হলো যে হজ এবং উমরা করতে হবে আল্লাহর জন্য, আল্লাহকে রাজি খুশি করানোর জন্য, আল্লাহকে সন্তুষ্ট করানোর জন্য, কোনো মানুষকে দেখানোর জন্য বা মানুষকে শোনানোর জন্য নয়, মানুষের বাহবা প্রশংসা পাওয়ার জন্য নয়। উমরার ফজিলত সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, বুখারী এবং মুসলিমে হাদিসটি বর্ণিত হয়েছে যে আল উমরাতু ইলাল উমরা কাফফারাতুল লিমা বাইনাহুমা, যে এক উমরা থেকে আরেক উমরা তার মধ্যবর্তী সময়ে যে গুনাহ বা পাপ হয় সেটা কাফফারা হয়ে যায়। আরও একটি হাদিসে তাবারানীতে জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আদিমুল হজ্জা ওয়াল উমরা, যে তোমরা নিয়মিত হজ এবং উমরা আদায় করো, ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াদ-দুনুব, কেননা এই হজ এবং উমরা এটা অভাব অনটন এবং গুনাহকে দূরীভূত করে। তো এটা হলো উমরার ফজিলত, যে একদিকে গুনাহ দূর করতেছে, মাফ করতেছে, ক্ষমা করতেছে, আবার অভাব অনটন দূর করে। তো এই জন্য আমাদের এই হজের ব্যাপারে, উমরার ব্যাপারে আগ্রহ উৎসাহ রাখা দরকার। এরপরে এহরামের বিধান, যে এহরাম কি? এহরাম হলো একটি সেলাইবিহীন দুটি কাপড় পরিধান করে উমরার নিয়ত করা। এহরাম হলো নিয়ত করা, উমরার নিয়ত করাকে এহরাম বলা হয়। আর এহরাম বলতে পারিভাষিকভাবে আমরা যেটা বুঝি কাপড়, সেটা হলো যে সেলাইবিহীন দুটি কাপড় পরিধান করা, অর্থাৎ কাপড়ে কোনো সেলাই থাকবে না। এরপরে এহরামটা মিকাত থেকে হতে হবে, হজের বা উমরার যে নির্দিষ্ট মিকাত আছে সেই মিকাত থেকে এহরাম পড়তে হবে। এহরাম পরার পরে চুল কাটা, নখ কাটা, মাথা ঢাকা এটা নিষেধ। এরপরে সুগন্ধি ব্যবহার করা এটা নিষেধ। মহিলাদের জন্য নিকাব পরা এটা নিষেধ। শিকার করা এটা নিষেধ। এগুলো ইহরাম সংশ্লিষ্ট কিছু বিষয়। তো এই জন্য আমরা যখন উমরা করব, হজ করব, তখন এই বিষয়গুলো লক্ষ্য রাখা এটা আমাদের জন্য জরুরি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, সঠিক নিয়মে এই ইবাদত হজ এবং উমরা করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।